ছোটবেলার স্মৃতি বিজড়িত স্বাস্থ্য কেন্দ্রকে পুনরায় চালু করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘ কয়েক দশক ধরে এক প্রকার বন্ধ হয়ে পড়েছিল, অথচ এই স্বাস্থ্য কেন্দ্রটি যখন চালু ছিল তখন আশপাশের দূর দূরান্তের মানুষের চিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠেছিল এটি। পরবর্তীতে কর্তৃপক্ষের উদাসীনতায় স্বাস্থ্য কেন্দ্রটি এক প্রকার বন্ধ হয়ে যায়। আজ সেই স্বাস্থ্য কেন্দ্রটিকেই পুনরায় নতুন রূপে চালু করতে পেরে যার পর্যায় খুশি দক্ষিণ দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস। সুদীপ দাসের দাদু ডক্টর হরিপদ সাহা বিনশিরা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন। ছোট্টবেলায় দাদুর সাইকেলে চেপে তিনি মাঝে মধ্যেই দাদুর সাথে এই বিনশিরা স্বাস্থ্য কেন্দ্রে তিনি আসতেন। দাদুর আদর্শে অনুপ্রাণিত সুদীপ দাস বড় হয়ে চিকিৎসক হন এবং স্বাস্থ্য দপ্তরের দক্ষিণ দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব পান। দক্ষিণ দিনাজপুরের দায়িত্বভার গ্রহণের পরেই তিনি জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি হিলিরও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান এবং এই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি দেখেন যে তার সেই ছোট্টবেলায় দাদুর স্মৃতি বিজড়িত এই বিনশিরা স্বাস্থ্য কেন্দ্রটি অত্যন্ত বেহাল অবস্থায় এক প্রকার বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং যে কারণে এলাকার আশপাশের দূর দূরান্তের মানুষকে চিকিৎসা পরিষেবায় চরম অসহায় অবস্থার মধ্যে পড়তে হয়েছে। এরপরেই তিনি সংকল্প নেন যে যেমন করেই হোক এই স্বাস্থ্য কেন্দ্রটিকে পুনরায় তিনি নতুনভাবে সাজিয়ে তুলবেন এবং মানুষের চিকিৎসার ব্যবস্থা করবেন এবং সেই ভাবনা থেকে আজ তিনি এই স্বাস্থ্য কেন্দ্রটিকে মানুষের উদ্দেশ্যে চালু করালেন। তো আজকে থেকে এটা অলরেডি একসময় ভালো বেড চলতো এবং আমি যখন খুব ছোট ছিলাম আমি একবার এখানে এসেও ছিলাম, হসপিটালে ঘুরেও গেছি। তো এটা আমার কাছে নতুন জায়গা নয় এবং আমার দাদু এখানে চাকরি করতেন, আমি বহুবার এসেছি জায়গাটা যখন আমি ছোটো ছিলাম। তো আজকে এটা আবার নবরূপকার আমার চালাতে করতে পারছি জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর সর্বোপরি লাস্ট একটাই রিকোয়েস্ট সমস্ত জনগণের কাছে, পঞ্চায়েত ম্যাডামের কাছে, এটা যেন আমার কর্মচারীরা যেন ভীষণভাবে এটাতে কখনো আনসেফ ফিল না করে, এটা কিন্তু কাইন্ডলি আপনারা দেখবেন। কারণ এই হসপিটালটা যদি বন্ধ হয় তাহলে আর কিছু না, ওদেরকে আমি কোনো না কোথাও তার পোস্টিং হয়েই যাবে, বাট আলটিমেটলি ক্ষতিটা কিন্তু এখানকার মানুষজনের। কোনো সমস্যা থাকলে প্লিজ বিএমওর সঙ্গে কাছে বসবেন, যদি বিএমওর না পারে আমার সঙ্গে বসবেন, বাট এটা ইট ইজ ইয়োর প্রপার্টি, মানে আপনাদের সম্পত্তি, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। এখানকার যত কর্মচারী আছে তারা কিন্তু আপনাদেরই মতো কোনো না কোনো বাড়ির কারো মেয়ে, কারো বউ, কারোর মা বা কারোর বাবা, সুতরাং বা কারোর ছেলে, এটাকে মাথায় রেখে কিন্তু আমাদের পরিষেবাটা দিতে হবে। যেটা শ্রীময় সাহেবের মুখ থেকে যেটা শুনলাম, অনেক আগে থেকে এককালে খুব ভালোভাবে চলতো এখানে এই স্বাস্থ্য পরিষেবা আমাদের এই এলাকার জন্য এখান থেকে অনেক ভালো করে হয়ে যেত। পরবর্তীকালে এটা শুধু একটা সাব সেন্টার হিসাবে পরিণত হয়েছে। এখন আবার নতুন করে নবসজ্জিত একটা প্রাইমারি হেলথ সেন্টার মানে পূর্ণ আকারে এখান থেকে আজকে শুভারম্ভ হচ্ছে, যেখানে মেডিকেল অফিসার, নার্সিং স্টাফ এবং মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, ম্যাটার্নিটি মানে লেবার রুম থেকে শুরু করে ল্যাবরেটরি পর্যন্ত, ফার্মাসি, ল্যাবরেটরি, এই সমস্ত একটা প্রাইমারি হেলথ সেন্টারের জন্য যা যা দরকার আছে মোটামুটি সবকটা এখানে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আশা করছি আগামী দিনগুলিতে আরও ভালোভাবে মানে এই এলাকার জনগণের স্বাস্থ্যের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করবে।